ঋদ্ধিকে একটু কাড়া দিচ্ছি, আমরাও খেয়েছি, মাও খেয়েছে, ঋদ্ধিও অল্প। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই আশা করছি ভালো রয়েছো, আমরা ভালো আছি। আর এই ভিডিওটা 2 সপ্তাহ আগের ভিডিও। তো মায়ের সাথে গেছিলাম কলকাতা, তো সেই দিনকার ভিডিও। তো আমরা যাচ্ছি পুরুলিয়া এক্সপ্রেসে করে, সকাল তখন 6:20, মানে 6:20 ট্রেন আমাদের। তো ওই ট্রেনটাতেই উঠেছি। আর এখানে দেখতে পাচ্ছ জাস্ট ঠান্ডাটা এতটাই পড়েছে কি বলবো তোমাদের। আমরা বেরোনোর একদিন আগেই কিন্তু ঠান্ডাটা এতটা জাঁকিয়ে পড়েছে, আর সকালের ঠান্ডাটা ভীষণ। তো ঋদ্ধিকে তো এরকম মোটা দেখো জ্যাকেট পরিয়ে নিয়েছিলাম। মিস্টার পল কিন্তু যায়নি, আমরা 3 জনেই গেছি, মানে 4 জনের ঋদ্ধিকে নিয়ে। তো বিয়ের ইনভিটেশন ছিল, আর 1 সপ্তাহের মতো একটুখানি ঘোরাঘুরিও হয়ে যাবে। আর আমরা নিয়েছিলাম চেয়ার কার এটা, আর চেয়ার কারে ঋদ্ধিরও কিন্তু এবার টিকিট করেছিলাম, কারণ ও দেখো আলাদা চেয়ারে বসছে। আর ওর 4.5 বছর এখন, তবে ওর টিকিটে কিন্তু কোনো হাফ টিকিট হয়নি, পুরো ফুল টিকিটেরই ওর করা হয়েছিল। তো 500 টাকা করে নিয়েছিল। আর আমরা বানিয়ে এনেছিলাম স্যান্ডউইচ। তো স্যান্ডউইচটাই খাচ্ছি, একদম ঠান্ডা হয়ে গেছে। শীতকালে বুঝতেই পারছো, গরম গরম স্যান্ডউইচ আর ঠান্ডা হয়ে গেলে ওটা খেতে একদম ভালো লাগে না, কিন্তু কিছু করার নেই, খেতে হয়েছে। তো ট্রেনে করে আমরা এখন যাচ্ছি, তো বেশ মজা হচ্ছে। ঋদ্ধি অনেক দিন পর ট্রেনে ট্রাভেল করছে, কারণ বেশিরভাগটাই আমাদের ট্রাভেল ওই গাড়িতেই হয়। গাড়িতে না, ও একদম এনজয় করে না, গাড়িতে চুপচাপ বসে থাকে, গাড়িতে ভালো লাগে না ওর, এরকম ট্রেনেই কিন্তু ভালো লাগে। তো যাই হোক, আমরা হাওড়া স্টেশনে নেমে গেছি। আর ঋদ্ধি এত বায়না করছিল যে আমি ট্রলিটা নেব, আর দিব্যি কিন্তু বাবু ট্রলিটা নিয়ে হাঁটতে পেরেছে। তো আমরা অ্যাকচুয়ালি ওলা বুক করেছি, তো ওই ওলা করেই যাব মায়ের ওখানে। 40-45 মিনিট মতো লাগবে। তো সেই জন্যই আমরা এখন দাঁড়িয়ে ওয়েট করছি এখানে। আর হাওড়া স্টেশন মানে তো বুঝতেই পারছো এত বড় মানে এরিয়া নিয়ে, তো এখানে দাঁড়িয়ে আছি ঠিকই, কিন্তু এখান থেকে ওলা আমরা পাইনি, লাস্ট অব্দি আমাদেরকে হেঁটে যেতে হয়েছিল। ঋদ্ধি দেখো ব্যাগটা একদম ছাড়ছে না। চলে এসেছি আমরা মায়ের এখানে। এই যে এতদিন পর বাড়িতে এসেছি, পুরো ঘর বাড়ি ধুলো ধুলো হয়ে আছে। আর ঋদ্ধি দেখো এখন এখানে লাড্ডু খাচ্ছে আর রুটি খাচ্ছে, দুষ্টুটা। আর এখন ঘরটর পোছা হচ্ছে, বাবা মুছছে। আর এখানে বিছানাগুলো সব ঝাড়বো, ধুলো পুরো ভরে আছে। মায়েরা বেশি দিন না, বোধহয় 20-25 দিন মতো ছিল না। ঘরের অবস্থা কি হয়েছে ধুলোতে। চলো এগুলো পরিষ্কার টরিষ্কার করে নিই, তারপরে আবার কন্টিনিউ করবো। স্নান করা হয়ে গেছে, স্নান করে নিলাম। ঋদ্ধিকে ওই যখন স্নান করিয়ে দিয়েছি, পটাপট করে ঘরগুলো বাপিও মুছেছে, আমি আবার মুছে নিলাম। আর এখানে মাতাজি রান্না করছে, মা আজকে রান্না করছে। এখানে আসার সময় কিছু সবজি নিয়ে এসেছিলো, কুমড়ো আর শিম আর বেগুন। রান্না অনেক দেরি হয়ে গেল, রান্না দেরি হয়ে গেছে। তো কখন আসলাম, কখন 1টার সময় তো ঢুকলাম। তো এই যে মা এখন রান্না করছে, আর ভাত হয়ে গেছে, ঋদ্ধিকে খাইয়ে দেবো। খাইয়ে দিয়ে আজকে একটু রেস্টের দরকার আছে, কারণ সেই সকালে উঠেছি 3:45-4টের সময়, রাতে ঘুমও হয়নি সেভাবে ভালো করে। এই যে জিরে, মৌরি আর জোয়ান 3টের গুঁড়ো, তো মার এখানে বানিয়ে রাখা ছিল। আর আমি এখানে যে গরম জলে গুলে খেয়ে নিচ্ছি, কারণ এটা আমি খেয়ে থাকি, মাঝখানে 2 দিন গ্যাপ হয়ে গেছে। এই জিনিসটা কিন্তু ভীষণ কাজের। তো আজকে দুপুরবেলা বেশ লম্বা চওড়া ঘুম দিয়েছি মার এখানে, মানে একটু টায়ার্ড তো ছিলাম, কালকে রাতে ঘুম হয়নি, তোমাদেরকে বলছিলাম। তো ঘুমিয়ে টুমিয়ে উঠে একটু কেমনই লাগে, শীতের বেলা না দুপুরবেলা ঘুমালে একদম মানে কেমন কেমন একটা লাগে, ভালো লাগে না, মনটা একটু খারাপ খারাপ লাগে। তো যাই হোক, অনেকক্ষণ মুডটা ফ্রেশ হতে টাইম লাগলো। আর চা তো খেয়ে নিয়েছিলাম, তোমাদেরকে দেখালাম চাটা। আর এটা খাচ্ছি একটু কাড়া, তো একটু লাগছে হালকা হালকা কোল্ড কাফ দিকে এগোচ্ছে। তো এখন যদি এটা খেয়ে নিই, তো মোটামুটি 1-2 দিনে কিন্তু যতটুকু ওই হালকা ফুলকা একটু আছে, তো সেটা গায়েব হয়ে যাবে। তো রেগুলার বেসিসে যেহেতু স্কুটি নিয়ে বেরোনো হয় সকালবেলা, বা ওকে আনতে যাওয়া, ঠান্ডা তো প্রচুর পড়েছে, তো সে কারণে কিন্তু একটুখানি লেগে গেছে গলায়। তো এটা খেয়ে নিলে বেশ খানিকটা কিন্তু রিলিফ হয়ে যাবে। তো এই কাড়াটা শীতকালের জন্য ভীষণ ভালো।
এনেছি, বাট দেখো একটুখানি লিখে পালিয়েছে। আর একটু ভাবছি যোগাটা করব, একটা খেয়ে নিয়ে তারপরে একটু যোগা করবো। আর তার মাঝখানে এখন একটা প্রোগ্রাম রয়েছে। কি গরম তো, কি বল। ঋদ্ধিকে একটু কাড়া দিচ্ছি, আমরাও খেয়েছি, মাও খেয়েছে, ঋদ্ধিও অল্প একটু খাচ্ছে। দেখে নাও, বাচ্চারাও কিন্তু খায় যদি বানিয়ে তোমরা দিতে পারো। তো এটা খেলে মোটামুটি ওই বলছি একটু আধটু যেটা আছে সেটা কিন্তু ঠিক হয়ে যাবে। সেটাই তো। তো এই যে কিছু ব্লিঙ্কিটের জিনিস আনা হয়েছে মায়ের এখানে, যেহেতু জিনিস একদম মানে শেষ হয়ে গেছিলো, কিছু গ্রসারি ছিল না, তো এই জন্য এই কটা জিনিস আপাতত আনা হয়েছে। এই তো এখানে ভুট্টার আটা, সুজি, তারপরে আটা, বিস্কিট, এইসব। আর বাপি এখানে মোছামুছি করছে, এতদিন ছিল না, নোংরা পড়েছিল, ওই জন্য মোছামুছি হচ্ছে। আমি এখানে একটু ওয়াই বানাবো, অনেক দিন বাদে, মানে অনেক দিন না, এটা ফার্স্ট টাইম আনলাম। এটা কেমন হয় দেখি। নুডলস তো খুব একটা খাওয়া হয়ই না, মাসে একবার কি দুবার বড় চোখ। তো আজকে আনলাম, দেখি এটা বানিয়ে কেমন হয়। এইরকম প্যাকেট, আলাদা আলাদা সিঙ্গেল প্যাকেট, এটা বেশ ভালোই হয়েছে। এরকম প্যাকেট হলে সুবিধা বানাতে। তো এটাকে জাস্ট জল দিয়ে, কোনো ভেজিটেবল কিছু অ্যাড করবো না, এমনিই বানাবো জল দিয়ে। এখানে এটা দিয়েছে, তার সাথে ওয়াই টেস্ট ইনহ্যান্স অনিয়ন ফ্লেভার, তার সাথে একটা এরকম লঙ্কার কিছু একটা দিয়েছে, এটা দেবো না। আর নুডলসটা কেমন দেখতে, কালার হালকা হালকা কি ঝাল ঝাল, দেখি দিয়ে কেমন হয়। এই যে রসমালাই একটু আনা হয়েছিল, তো রসমালাইটাতে একটুখানি দুধ অ্যাড করেছিল মা, দুধ অ্যাড করে এটাকে খাচ্ছি, খুব ভালো খেতে। মিষ্টিটা বেশি ছিল, ওই জন্য একটু দুধ দেওয়া হয়েছে এখানে। ঋদ্ধি কি বলছো? হ্যাঁ, মা কি করছো? শাড়ি আনলে বিয়ে বাড়ির জন্য? না না, ঋদ্ধিকে দিয়ে দিয়েছি ওয়াই। খাও। দিস ইজ নট আ হেলদি অপশন ফর বেবি, বাট তাও দিলাম আজকে অনেকদিন পর। আমার কাছে এটা টেস্ট কিছু আলাদা লাগছে না, তার থেকে ম্যাগিই ভালো মনে হয়। ম্যাগি ঠিক আছে, এটার টেস্ট কিছু আলাদা টাইপের লাগছে না। চিবি ভালো করে অনেকবার। যোগা ম্যাট পাতলাম, এখন একটু যোগা করার আছে। ড্রেস পরে নিলাম, তখন যোগা করব একটু। যাক, কারণ সারাদিনে আজকে ট্রাভেল তো হয়েছে, কিন্তু এক্সারসাইজ বা যোগার যে বেনিফিটসটা সেটা কিন্তু যতই তুমি দৌড়াদৌড়ি করো সে কাজটা হয় না। তো আমার জন্য তো যোগা ইজ বেস্ট, তো ওটা আমাকে একটু করতেই হবে, আধা ঘন্টা হাফ অ্যান আওয়ার্স করবো। আর মাকে বলছি যে মাকেও করার জন্য সন্ধ্যে থেকে বলছি, তখন অব্দি মা এনার্জিটা পায়নি। মা বলছে এত ঠান্ডার মধ্যে যোগা করবি, তাহলে যোগা করলেই তো ভালো। চলো করে নি, এখন ভিডিও ক্লিক করছি না। তো দেখো বিছানা করে নিয়েছি মায়েদের ঘরে, আর এক্সারসাইজ করলাম, করে একটা রুটি খেয়েছি, ঋদ্ধিকেও একটা রুটি খাইয়েছি, আমিও খেয়ে নিয়েছি একটু সবজি দিয়ে। তো ব্যাস ডিনার হয়ে গেছে। আজকে সত্যি আর ভিডিও করতে ভালো লাগছে না, মানে একটু প্রবলেমই হচ্ছে ব্যথাটার জন্য। তো কিছুটা রিলিফ হলো ভেপার নামাতে, আর মোটামুটি ঠিক আছে। চলো আজকের এই ভিডিওটাকে এখানেই শেষ করছি, আবার আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর মায়ের বাড়ি থেকে এখন ভিডিওগুলো আসবে, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর অবশ্যই করে কমেন্টস করো কমেন্ট সেকশানে। আর যারা নতুন দেখছো আমার এই চ্যানেলে, নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। আর বেল আইকনটা অবশ্যই প্রেস করবে, কারণ যখন আমার ভিডিওগুলো আসবে তোমাদের কাছে তখন কিন্তু তোমরা নোটিফিকেশানটা পেয়ে যাবে। চলো তাহলে আজকের মতো টাটা। আর ঋদ্ধি ওই ঘরে গেছে, ও আসলে ওকে ঘুম পাড়াবো। এখন একটু বসে এক দুটো এডিটিংয়ের একটু কাজ দেখবো, আর তারপর ঘুমিয়ে পড়বো। চলো তাহলে টাটা, বাই।